হত্যাকারীর শাস্তি কি আসুন জেনে নিই। অবৈধভাবে কেউ কাউকে ইচ্ছাকৃত হত্যা করলে তার শাস্তি হচ্ছে নিঃশ্বাস তথা হত্যার পরিবর্তে হত্যা, অথবা দিয়াত তথা ক্ষতিপূরণ স্বরূপ শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ। তবে এই ব্যাপারে হত্যার ব্যক্তির ওয়ারিশরা যদি রাজি থাকতে হবে অথবা আপোষ মীমাংসার মাধ্যমে নির্ধারিত সম্পদ। অনুরূপ অপভাবে হত্যার ব্যক্তির ওয়ারিশরা হত্যাকারীকে একেবারে ক্ষমাও করে দিতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর নিহতদের ব্যাপারে কিসাস তথা হত্যার পরিবর্তে হত্যা নির্ধারণ করা হলো। স্বাধীনের পরিবর্তে স্বাধীন, দাসের পরিবর্তে দাস এবং নারীর পরিবর্তে নারী। তবে কাউকে যদি তার ভাই মৃত ব্যক্তি এর পক্ষ থেকে কিছুটা ক্ষমা করে দেওয়া হয় তথা মৃতের ওয়ারিশরা কিসাসের পরিবর্তে দিয়াত গ্রহণ করতে রাজি হয়, মানে কিছু অর্থ সম্পদ গ্রহণ করতে রাজি হয়, তবে ওয়ারিশরা যেন ন্যায়সঙ্গতভাবে তা আদায়ের ব্যাপারের তাগাদা দেয় এবং হত্যাকারীর যেন তা সম্ভাব্যে আদায় করবে। এই হচ্ছে তোমাদের প্রভুর পক্ষ থেকে লঘু সংবিধান এবং তোমাদের উপর তার একান্ত করুণা। এরপরও কেউ মীমাংসা করলে তা হত্যাকারীকে হত্যা করলে তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা বাকারা 178। কিসাসের সত্যিকার অর্থে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন নয়, বরং তাতে এমন অনেকগুলো ফায়দা রয়েছে যা একমাত্র বুদ্ধিমানরাই উদ্ঘাটন করতে পারে। আল্লাহ তাআলা কিসাসের কায়দা বা উপকার সম্পর্কে বলেন, হে জ্ঞানী লোকেরা, কিসাসের মধ্যে তোমাদের সকলের বাস্তব জীবন লুকায়িত আছে। কোনো হত্যাকারীর উপর কিসাসের বিধান প্রয়োগ করা হলে অন্যরাও ভয়ে আর কাউকে হত্যা করবে না এবং অনেকগুলো তাজা জীবন মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। এতে করে হয়তোবা তোমরা আল্লাহ ভীরু হবে। সূরা বাকারা 179। এখন কি ওয়ারিশগণ অর্থ সম্পদ নিয়ে মাফ করে দিবেন নাকি হত্যার বদলে হত্যা করবেন, সেটা এখন আপনাদের উপরে নির্ধারিত। জাযাকামুল্লাহ।